মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশের একজন প্রাক্তন পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বর্তমান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তৌহিদ হোসেন 1955 সালের 1 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী ক্যাডেট কলেজের চতুর্থ ইনটেক ছিলেন এবং সেখান থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 17 ডিসেম্বর 2006 সাল থেকে 8 জুলাই 2009 সাল পর্যন্ত তৌহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন। 29 থেকে 30 আগস্ট 2007 সাল পর্যন্ত তিনি পাকিস্তানে তার প্রতিপক্ষ রিয়াজ মোহাম্মদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের আয়োজন করেছিলেন। 2024 সালে মার্কিন সহকারী সচিব ব্রেন্ট নেইম্যানের সাথে উপদেষ্টা তৌহিদ হোসেন জুলাই 2009 থেকে জুলাই 2012 পর্যন্ত তৌহিদ হোসেন ফরেন সার্ভিস একাডেমির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। জুন 2012 সালে তৌহিদ হোসেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। তিনি দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর জন্য আইন শৃঙ্খলার অভাবকে দায়ী করেন। সেপ্টেম্বর 2012 সালে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনে ডাকাতি হয় এবং মার্চ 2013 সালে রাষ্ট্রদূতের বাসভবনে ডাকাতি হয় এবং তৌহিদ হোসেনের স্ত্রীকে অস্ত্রের মুখে আটকে রাখা হয়। তৌহিদ হোসেন 2019 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনসে প্রধান অতিথি ছিলেন। 2021 সালের মার্চে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত বাংলাদেশের 50 বছর পূর্তি বিষয়ক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন তৌহিদ হোসেন। 2021 সালের সেপ্টেম্বরে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত বাংলাদেশি সাংবাদিকদের জন্য বিভ্রান্তি ও প্রতিবেদনের একটি সেমিনারে তৌহিদ হোসেন একজন অতিথি ছিলেন।